এই পাট শিল্প নিয়ে কাজ করছি। আমার যে প্রোডাক্টটা এখানে হচ্ছে উড আর হচ্ছে জুট, এই দুটোর কম্বিনেশন একটু রাখার চেষ্টা করেছি। আমরা কিন্তু পটারি কিন্তু মাটির দেখি, সিরামিকের দেখতে পারি, যেগুলো আমরা কিন্তু দেখি যে খুব এক্সপেন্সিভ, বাজারে এক্সপেন্সিভ, মানুষ কিনছে। এবং একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে এগুলো কিন্তু পরিবেশ বান্ধব না, মানে এগুলো কিন্তু মাটিতে মিশে যাবে না। কিন্তু আমার এই পটারিটা, এটা হচ্ছে উডের, এটা ওই যে পুরানো হয়, যে পুড়িয়ে ফেলা হয়, যে পোড়ালেও মাটি তো একদম হচ্ছে ওই সাইজটাই থেকে যায়। তো হচ্ছে এই যে কাঠের আর হচ্ছে জুটের যে কাজটা, এটা হচ্ছে উডের স্ট্রাকচার তৈরি করে তার ওপর দিয়ে জুটের কাজটা আমাদের করা। অনেকে দেখে মনে করে যে এটা বোধহয় মাটির, ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে, বাট এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই। হাতে থেকে ফেলে দিলেও এটা ভেঙে যাচ্ছে না, এবং এটা এতটা এক্সপেন্সিভ না, খুব সহজলভ্যভাবে আমরা বাজারে এটা কিন্তু সেল করতে পারছি। এবং এটা কিন্তু খুবই ইউনিক অ্যান্ড হচ্ছে নতুন একটা প্রোডাক্ট, যেটা কিন্তু আমি জানি না কেউ ভেবেছে কি না। যতটা দেখেছি, যতটা রিসার্চ করেছি, দেখেছি যে না, এই ব্যাপারটা কেউ ভাবেনি যে উডেন স্ট্রাকচারের উপরে পুরো কাজটা করছি জুট দিয়ে, জুটটাকে রিপ্রেজেন্ট করছি। অ্যাজ জুট আমাদের বাংলাদেশের সোনালী আঁশ, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে। আমি বিসিককে খুব ধন্যবাদ জানাবো যে আমাদের মতন, আমি একজন স্টুডেন্ট হিসেবে এই যে একটা জায়গা পাচ্ছি, আমাদের এই যে ছোট ছোট আইডিয়াগুলো আমরা কিন্তু খুব বড় পরিসরে দেখাতে পারছি। এই কাজ কিন্তু হচ্ছে 1 থেকে 2 বছর আগে থেকে এই আইডিয়া মাথায় নিয়ে ছোট ছোট কাজগুলো করছি আমরা। কিন্তু এতদিন কিন্তু এই যে মিডিয়ার সামনে, বা এই যে আজকে অনেকে কিন্তু দেখলো যে পাটের এই কাজটা নতুনভাবে কিভাবে করা যায়, এই কাজটা কিন্তু, এই ধারণাটা, এই আইডিয়াটা, নতুন একটা আইডিয়া কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারলাম, যেটা আমাদের স্টুডেন্টের পক্ষে কিন্তু এটা খুবই ইজি না, এটা কাইন্ড অফ ইম্পসিবল আমাদের জন্য। তো সেই জায়গা থেকে আমরা এই যে একটা আমার ছোট্ট আইডিয়াটা আমি এখানে দেখাতে পারলাম, আমার মনে হয় এটা আমাদের জন্য খুব বড় একটা প্ল্যাটফর্ম হয়েছে। ধন্যবাদ বিসিককে, ধন্যবাদ শিল্প মন্ত্রণালয়কে, থ্যাংক ইউ।